আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে খুবই মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো ডিম পিঠা। তো এই পিঠাটি খেতে খুবই মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য এখানে আমি একটি মুরগির ডিম ভেঙে নিয়েছি, আর এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে মিক্স করে নিচ্ছি। তো চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এতে আটা ব্যবহার করব। তো আমি অল্প অল্প করে আটা দেব, আর ডিমের সাথে আটাটা মেখে নেব। একবারে দেব না, অল্প অল্প করে দিতে থাকবো আর মাখতে থাকবো। তো এরকম একটা অবস্থা হয়েছে। আমি আস্তে আস্তে আটা দিচ্ছি আর মেখে নিচ্ছি। একটা রুটির মতো শক্ত একটা ডো তৈরি করতে হবে, খুব বেশি শক্ত না। তো এরকম করে আটা দিচ্ছি আর মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে মেখে নেব। এখন আর এটা নাড়াচাড়া করা যাবে না। তো এইভাবে হাত দিয়ে আটাটা মেখে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন এই ডোটা আমি বেলে নেব। এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। আটা তৈরি করার পরে আমি সরাসরি বেলতে চলে যাব। তো একটা পিঁড়িতে তেল লাগিয়ে নিয়েছি ভালো করে। তো আটাটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। যে সাইজে রুটি তৈরি করবেন সেই পরিমাণ আটা নিতে হবে। তো একটা আটার বল নিয়ে আমি প্রথমে একটা লম্বা শেপ দিয়ে রুটি তৈরি করলাম। এখন এই রুটিটাকে আর এই বেলে নেব, তাহলে গোলাকার একটা রুটি তৈরি হবে। এখন এটাকে একটি ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন এরকম পুরু করে বেলেছি। এটা হালকা হাতে বেলতে হবে, চেপে বেলা যাবে না। তো লম্বা শেপ দিয়ে নিয়েছি, এরপর আরে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে নিমকি শেপে ওটা কাটতে পারেন। তো এরকম করে পিঠাগুলো তৈরি করে নেব। আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটা পিড়ি থেকে খুব সহজে উঠে গেছে। তো এই আটাটাই খুব ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পিড়ি থেকে এটা তোলা যাবে না। তো একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এটা পুরু করে বেলতে হবে, তাহলে তুলতে সুবিধা হবে। তো আমার প্রায় সবগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন, তো এগুলো নিয়ে এখন ভাজতে চলে যাব। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে নিয়েছি। তো মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলো আমি ভেজে নেব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ উল্টে দেব, তা নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমার এটা প্রায় হয়ে গেছে, লালচে হয়ে আসছে। তেল থেকে তোলার পর এটা আরও কিছুটা লালচে হয়ে যাবে। তো তুলে নিচ্ছি। তো এরকম করে বাকি পিঠাগুলো আমি ভেজে নেব। আর পিঠা ভাজা হয়ে গেছে। তো বেশ তৈরি হয়ে গেল খুব সহজে ডিম পিঠা। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।